ভাই মোট কাঁচা কি সারাদিন বেচেন আপনি? জি সারাদিন মামু। এটা মোট কাঁচার কত দোকান আছে ভাই আপনার এখানে? এখানে এখন আমাদের 12-13টা মামু। 12-13টা দোকান এখানে আছে। তো আপনি কতদিন থেকে এখানে করতেছেন? সেই নিজেরটা হয়তো বলা ভুল হবে, তারপরেও আমি বলি যে শাহগোলার মধ্যে 2য় নম্বর দোকানদার আমি। 2য় নম্বর আপনি? দোকানদার হলো ছাতনির গাছ, 2য়টা আমি। এটা প্রথম করছিল কে? ওই যে ছাতনির গাছ, তার 2য়টা আমি। আর 2য়টা আপনি না? জি। ওটা এটা কত বছর আগে থেকে শুরু করছিলেন? এটা এখন থেকে আরো 4 বছর আগে থেকে। 4 বছর আগে থেকে শুরু করছেন। তো এইখানে যে মোট কাঁচার জন্য বিখ্যাত শাহগোলাক বলা হয়, জি জি। এটা উৎপত্তি করছিল ওই যে আপনি বললেন, ওনার নাম কি? ওনার নাম শামীম। আপনার নাম? আমার নাম কালাম। ও, আপনি দিনে কয় কাপ বিক্রি করেন ভাই? বাবা এটা আইডিয়ার বাইরে। আইডিয়ার বাইরে? হ্যাঁ। আপনার তো যে মাটির যে কাপ আর কি, এটা তো আপনার হচ্ছে গণলেই তো পাওয়া যায় না? গণে হিসাব করেন না কোনোদিনই? গোনা থাকে সর্বনিম্ন মনে করেন যে আপনার অলরেডি 400-500 কাপ, তো এটা মনে করেন যে অনিবার্য। তাই? হ্যাঁ, তাহলে আরো তো দোকান আছে, তারা কেউ তো 200-250-300 যায়। চিনি অল্প করে দিন আমারটা। চিনি বেশি দেবো না। হ্যাঁ, চিনি বেশি দেওয়ার দরকার নেই। আপনি হচ্ছে দর্শক, আপনারা দেখছেন যে মোট কাঁচা শাহগোলা। মোট কাঁচার জন্য বিখ্যাত যে জায়গা বাংলাদেশের শাহগোলা, এটা হচ্ছে নওগাঁ জেলা রানীনগর থানার মধ্যে পড়ছে না ভাই? ও আত্রাই? ও আত্রাই এবং রানীনগর তো মিডিল পয়েন্ট দেখতেছি। এটা মোট কাঁচা বানানো। ভাইয়ের নাম কি যেন বললেন আপনি? মোহাম্মদ কালাম হোসেন। কালাম হোসেন না? তিনি হালকা মোট কাঁচা তৈরি হচ্ছে দর্শক। আমরা এখন মোট কাঁচা খাবো। এটা হচ্ছে আত্রাই থানার মধ্যে পড়ছে, কিন্তু আত্রাই আর রানীনগরের মিডিল পয়েন্ট আর কি। এটা সীমানাটা হচ্ছে আত্রাইয়ের মধ্যে পড়ছে। আবার মানে বানানোর পরে আবার হিট দিতে হচ্ছে না ভাই? যে বানানোর পরে আবার যে হিট মোট কাঁচা দর্শক আপনারা দেখছেন। দর্শক আপনারা হয়তো বা অনেকে জানেন যে এটা শাহগোলা মোট কাঁচার জন্য বিখ্যাত। শাহগোলা স্টেশন, এখানে প্রচুর আপনার দোকান আছে। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরা যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে ততদূর পর্যন্তই মোট কাঁচা। এই দর্শক খালি চা স্টল আর চা স্টল, মোট কাঁচা। এখানে আছে। এখন দুপুর টাইম, এই জন্য আসলে এখনো যারা মোট কাঁচা প্রতিনিয়ত খায় তারা এখনো আসে নাই, এই জন্য দোকানপাট ফাঁকা ফাঁকা লাগতেছে। দুপুরের সময় সব চা স্টল অবশ্য খোলাও নেই। প্রতিদিন কত দুধ লাগে ভাই আপনার? 40-45 লিটার। শুক্রবার হলে তো মনে করেন আপনার 80-90। শুক্রবার হলে 80-90। শুক্রবার আরো বেশি হয় না? হ্যাঁ, শুক্রবার সরকারি ছুটি থাকে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে গেস্ট আসে। আপনার তো দেখছি মান্থলি ইনকাম তো অনেক টাকাই তো হয়। আপনাদের দোয়া, আমার দ্বারা কিছু না। কেমন আপনার ইনকাম থাকে মাস শেষে সব বাচ্চা দিয়ে কেমন থাকে? সবই আপনাদের তারমায়। হিসাব করছেন কখনো ভাই কালাম ভাই? শুধু ওইভাবে না, শুধু এটাই বলি বা জানি যে আপনাদের ভালোবাসায় ফ্যামিলি বা নিজস্ব ভাবে চলতে পারি, এটাই। না না, ঠিক আছে। তারপরে তো মানুষ তো অর্থের জন্যই পরিশ্রম আর কি, পরিবার চালানোর জন্য অনেক কিছুর জন্যই তো আসলে আর কি অর্থটা উপার্জন করে মানুষ। এই জন্য বলতেছি আপনার হচ্ছে দিনে কেমন ইনকাম থাকে গড়, আর মান্থলি কেমন থাকে আপনার এখানে ভাই? চা দেওয়ার ভিতর সবকিছু আমি যদি অত্যন্ত ভাবে দেখা যাচ্ছে সার্ভিসিং করি, তাহলে আমার লাভ থাকবে 40 থেকে 45 হাজার। আর সেই জায়গাতে আমি কম লাভে সার্ভিসিং 25-30 হাজার টাকা হলে মাসে। ও আচ্ছা আচ্ছা। এই যে দর্শক, এই মুহূর্তে অবস্থান করছিলাম শাহগোলা, আপনাদের বলেছি। এই যে কালাম ভাই, যিনি এখানে দ্বিতীয় আর কি এই শাহগোলার মোট কাঁচার দোকানদার আর কি, যে
প্রথমে শুরু করছিল তাই সে তো দোকান খুলেনি এখনো না? ওর দোকান বন্ধ। এখনো বন্ধ দুপুর টাইম, এই জন্যই। আপনি সারাদিনই থাকেন না? হ্যাঁ, আমি সারাদিনই খোলা রাখি। মেন রোড তো, এই জন্য খোলা রাখি। হুম। অনেক পরিচিত কাস্টমার আছে, তাদের সঙ্গে কথাবার্তা, দেখা সাক্ষাৎ, এই জন্য আমি সারাদিনই খোলা রাখি। অনেক পরিচিত কাস্টমার আছে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ বা দেখা যাচ্ছে চলাফেরা, এই জন্য আমি সারাদিন খোলা রাখি। ও আচ্ছা। সেগুলো গেস্ট আসলে দেখা যাচ্ছে আমি না থাকলে অন্য কোনো দোকানে চা খাইতে চায় না। এই যে দর্শক, মোটকা চা হচ্ছে, এই মোটকা চাই হচ্ছে আর কি খাবো একটু পরে, এখনো হওয়া শেষ হয় নাই। আর কতক্ষণ লাগবে ভাই? আর সর্বোচ্চ 2 মিনিট। আর সর্বোচ্চ এখনো 2 মিনিট না? হ্যাঁ, কারণ ওখানে পলক উঠবে তারপরে। বুঝতে পারছি। মানে মাটির খুঁড়ি যত পুরা হবে তত ওই চায়ের স্বাদ আসবে না? ও আচ্ছা আচ্ছা। না হলে তো এই চাটা আপনার কিভাবে আপনারা এটা শুরু করলেন? এটা কোথায় দেখছিলেন? মানে যাই শুরু করছিল এখানে, সে দেখছিল কোথায়? বাবা তখন আমরা গ্লাসে বেচতাম। গ্লাসে বেচতাম? জি। গিলাসে বেচতে বেচতে কাস্টমারের চাপ বেশি, গিলাস দিয়ে উড়ায় না, মানে ওয়ান টাইম না তো, খাওয়ার পরে আর এক সিরিয়াল দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা নিত্য নতুন আপডেট জিনিসটা কি মানে অনেক ভাবে চালাতে হয়। হ্যাঁ, প্লাস্টিকের জিনিসটা এটা তো অনেকে গরমে খাইতেও পারবে না। তখন এই কুমারদের সাথে যোগাযোগ করে একটা গ্লাসের সিস্টেমে নিয়ে যায়, যা বলি এরকম খুঁড়ি আমাদেরকে মাফে বানিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। নিয়ে আসার পর থেকে আমাদের এই শাহগোলাই পেপার এই মোটকা চা নামে পরিচিত। তখন থেকে আসলে এখানে নাম ডাক শুরু হয়ে গেছে, লোকজনে মনে করেন যে চলাফেরা এই মোটকা চা। হ্যাঁ, না এগুলো তো আপনার রাজশাহী, নাটোর, গোটা বাংলাদেশে আপনার এই শাহগোলার নাম ডাক হয়ে গেছে আর কি। ইন্ডিয়ান সব জায়গাতেই মাটির খুঁড়িতে চা চলতে পারে। হ্যাঁ, জানো না, সুন্দর আর কি। যাই হোক দর্শক, আপনারা শুনলেন যে এখানে এই শাহগোলা মোটকা চা কিভাবে শুরু হয়েছিল, এখনো চলছে, আগামীতে অনেক দিন চলবে আশা করি। হ্যাঁ, ওইখানে রাখেন, আমি নিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে। এই যে এটা হচ্ছে শাহগোলা স্টেশন, দুপুর টাইম, এই জন্য কোনো ভিড় নাই, একবারে ফাঁকা সময় এসেছি দর্শক। এই যে ফাঁকা এগুলো পুরোটাই যত দেখতে পাচ্ছেন, এই যে চেয়ারগুলো, এগুলো হচ্ছে আপনার হচ্ছে চেয়ারগুলো সব মোটকা চা স্টল দর্শক। পাশে যে স্টেশন শাহগোলা, আপনাদের আরেকটা, এই যে শাহগোলা স্টেশন আপনার, যদিও বড় পরিসর স্টেশন না, ছোটই। তো দর্শক, এখন মোটকা চা খাবো, আপনাদের দেখাবো মোটকা চা। এই যে মোটকা চা হয়ে গেছে, এখন এই মোটকা চা খাবো। আপনারা যদি খেতে চান চলে আসুন শাহগোলা। এটা হচ্ছে আত্রাই উপজেলার শেষ প্রান্তে, রানীনগরের শুরু এই দিক দিয়ে আসলে, নাটোর হয়ে আসলে, আর ওদিক দিয়ে হলেন রানীনগরের শেষ। তো ঠিক আছে দর্শক, আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।